প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করে। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে না। আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকে তাকে পাহারা দেবে। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেকেই তাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে। ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুবিন, কোরআনের সমস্ত আয়াতে একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে না। তবে আমরা ফিল করলাম যে সব সমাজেই কিছু চালাক দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই, সমস্ত কওমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়। আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলা পাহারা দিয়েছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা প্রস্তুত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না, কাউকে করতেও দিব না ইনশাআল্লাহ। তাহলেই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। তবে এটা মনে রাখতে হবে, ড্রেইনের ময়লা পানি দিয়ে 24 বার ধুইলেও কিন্তু উজু একবার হবে না। উজুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি, পবিত্র পানি। এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে। একটা দুর্নীতিমুক্ত করাপশন ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চায়, আর আমরাও সেটাই চাচ্ছি। 2 নম্বর, আমরা চাই না যে আদালত কারো অর্ডারে চলুক। আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলুক। এখানে কোনো কালো ভূতের হাত পড়ুক, এটা আমরা চাই। সত্যিকার অর্থে এই বিচার বিভাগ স্বাধীন থাকবে, এই জন্য স্বাধীন সেক্রেটারিয়েটও গঠন করতে হবে। 3 নম্বর, আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোনো সেবক কোনো দলের হয়ে দলবাজি করুন। আমরা ক্ষমতায় গেলে কাউকেই সুযোগ দেব না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেব না। রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে, আমারও অনেক কিছু চলে। এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে, রাষ্ট্রের বাহিনীগুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা আছে। এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। জাতি একদিকে যুদ্ধে, তারা আরেকদিকে যুদ্ধে, এই যুদ্ধ করে অনেকগুলো জীবন গিয়েছে। আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি, আমরা এটা হতে দেব না। 4 নম্বর, আর্থিক সেক্টরে আমরা এইখানেও কোনো নেপোটিজম বা স্বজনপ্রীতি আমরা দেখতে চাই না, নিজেরাও করব না এবং কাউকে করতে দেব না। যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে, আর কেউ অসুন্দর চলার সাহস করবে।